পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বহু চিত্রকর দুর্ভোগে। তারা অর্থ উপার্জন ও পটশিল্পকে জীবিত রাখতে উপহার সামগ্রী তৈরি করছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলার লোকসংস্কৃতি ও লোকশিল্পের অন্যতম ধারক এবং বাহক পটচিত্র। সময় যত যাচ্ছে এই শিল্প ততই সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ এখন আর পটদের থেকে ছবি দেখিয়ে এবং নিজেদের লেখা গান গেয়ে উপার্জন করার দিন বদলেছে। ফলে বাধ্য হয়েই নিজেদের উপার্জন এবং এই পটচিত্রকে বাঁচিয়ে রাখতে চিত্রকর উপহার সামগ্রী তৈরি করছে। কোনো প্রথাগত শিক্ষা না থাকলেও জন্মগত থেকেই তারা শিল্পী। ছবি এঁকে গান গেয়েই তাদের জীবনযাপন। তারা পটচিত্রকর। কিন্তু বাংলার অন্যতম প্রাচীন লোকশিল্প এই পটচিত্রকে ভুলতে বসেছে বর্তমান সমাজ। ফলে বর্তমানে ছবি এঁকে গান গেয়ে সংসার চলে না পটশিল্পীদের। তাই এক প্রকার বাধ্য হয়েই নিজেদের শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন জামা কাপড় থেকে মাটি ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্রে। আর সেই সব শিল্পকর্ম বিক্রি হচ্ছে দেদারসে। আমি এই কাজ সারা বছরই করি, আমার সারা বছরই অর্ডার থাকে, তাই আমি সারা বছরই এই মাটির ফুলদানি, অ্যালুমিনিয়ামের ফুলদানি, আর পেন স্ট্যান্ড, মাটির পেন স্ট্যান্ড, কাঠের পেন স্ট্যান্ড, জলের বোতল, লক্ষ্মীর ভান্ডার, এগুলো আমি সারা বছরই আমি কাজ করি। তারপরে তো আছে টি শার্ট, পাঞ্জাবি, কুর্তি, ওড়না। পটচিত্রের ছবিতে ফুটে উঠেছে ঘর সাজানোর জিনিস ও উপহার সামগ্রী। জলের বোতল থেকে বেতের কুলো, মাটির লক্ষ্মীর ভাঁড় থেকে অ্যালুমিনিয়ামের হাড়ি, কেটলি, কলসি সহ নানান জিনিসপত্রে পটচিত্রে শিল্পকর্ম ফুটে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলায় চণ্ডীপুর ব্লকে চিত্রকরদের বাস। এখানকার চিত্রকররা তাদের চিরাচরিত প্রথা ছেড়ে বর্তমান জামা কাপড়ের উপর পটচিত্র সহ উপহার সামগ্রী এবং ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করছে। আর তাতেই তাদের জীবন জীবিকা খুঁজে পেয়েছে চিত্রকর। এ বিষয়ে চণ্ডীপুর ব্লকের হবিচক নানকারচক এলাকার আবেদ চিত্রকর জানান, বর্তমানে পাড়ায় পাড়ায় পট দেখিয়ে গান গেয়ে রোজগার নেই। পটশিল্পের মাধ্যমেই সেজে উঠেছে উপহার সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। এর ফলে যেমন চিত্রকরেরা আর্থিক উপার্জন করতে পারছে, ঠিক তেমনি পটচিত্র বেঁচে থাকছে। পটের যে মেন গান, যে গানের সঙ্গে পাড়ায় পাড়ায় দেখানো, পাড়ায় পাড়ায় গান শোনানোর পর যে আমাদের একটা ইনকাম হতো, সেইটা তো এখন নেই বললেই চলে। কেউ পাড়ায় আর যায় না। এটা তার ইতিহাস বলছে। বিভিন্ন রকম আমাদের পূর্বপুরুষরাও বিভিন্ন রকম লড়াই করে গেছেন। কখনো মাটির প্রতিমা তৈরি করেছেন, কখনো ছোট ছোট মাটির পুতুল তৈরি করেছেন, বিক্রি করেছেন। আমার নিজের দেখা ছোট ছোট মাটির পুতুল তৈরি হতো বাড়িতে, খড় টড় দিয়ে পুড়িয়ে সেটাকে নিজেরাই রং করে বিক্রি করতো, চাল চিত্র তৈরি করতো। সারা বছরই উপহার সামগ্রী এবং নানান ধরনের জিনিসপত্র তৈরি করছেন এই এলাকার চিত্রকররা। সরকার আয়োজিত বিভিন্ন হস্তমেলা বা অন্যান্য মেলায় সেই সব সামগ্রী বিক্রি করেই জীবন জীবিকার পথ খুঁজে পেয়েছে চিত্রকররা। এসএ টিভি ডিজিটাল।